এসএমএফডব্লিউ অ্যাসপিরেন্ট আজই তোমাদের ক্যাটাগরি আপডেটের লাস্ট ডেট। তো যারা ওবিসি ক্যাটাগরি আপডেট করাতে চাইছো, ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছো, ওবিসি বি থেকে এ হয়েছো বা জেনারেল থেকে ওবিসি হয়েছো, তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট আজই তোমাদের যে এসএমএফডব্লিউর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফর্ম ফিল আপের, সেখানে গিয়ে নিজের ডাটা প্রথমে ইনপুট করো এবং পাসওয়ার্ড দাও, দেন লগ ইন করার পর নতুন প্রোফর্মা পেয়ে যাবে। তো সেখানে কিন্তু তোমাদের সেই বিষয়টি সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এবং 50 টাকা স্ট্যাম্প পেপারের যে বিষয়, সেই নিয়ে অনেকের জিজ্ঞাসা বা সমস্যা ছিল, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর নিচে পেয়ে যাবে। ট্যাপ করে সমস্ত বিষয় নিয়ে দেখে নাও, তো তোমার কাছে সেই বিষয়টার আর আপডেটও কিন্তু হয়ে যাবে। 18 তারিখ আজই লাস্ট ডেট, 11টা 59 PM পর্যন্ত তোমরা আপলোড করতে পারছো অনলাইনে। যদি না বানিয়ে থাকো বানিয়ে নাও, এবং যদি না বানিয়ে থাকো তুমি ভাবছো যে আমি এত কম সময়ের মধ্যে, 16 তারিখ নোটিশ এসেছে, 17 তারিখ বিশ্বকর্মা পুজোর ছুটি, 18 তারিখের মধ্যে আমি এত বিষয় অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, বা 50 টাকা স্ট্যাম্প পেপারে নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার, সেখানে ওবিসি সংক্রান্ত আপডেট আমি বানাতে পারিনি, আমি কিভাবে আপলোড করব। তো এই নিয়ে অনেকের জিজ্ঞাসা ছিল। তো তারা অবভিয়াসলি সেইখান থেকে মানে সহজভাবে সেই তার সুরাহা পাওয়ার জন্য তোমরা বোর্ডকে কিন্তু অবশ্যই মেল করে জানাও তোমাদের অসুবিধার কথা, এবং সেই অসুবিধা নিয়ে কি সমস্যা হতে পারে। তো তার জন্য ভিডিওটি দেখো, পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো, তোমার কাছে অনেকখানি ক্লিয়ার হবে। এবং অনেকেই জিজ্ঞেস করেছো রেজাল্ট কবে আসছে, রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে। এই ক্যাটাগরি কাউন্সিলিংয়ের সময় এই ওবিসি নিয়ে সমস্যা হতে পারে, তো সেই জন্য এই কাজটি মিটে গেলেই হয়তো খুব শীঘ্রই পুজোর আগে বা পুজোর পরে নাগাদ তোমাদের কিন্তু তোমরা নোটিফিকেশানটি দেখতে পাবে। যেখানে 5টা টোটাল টপিক দেওয়া রয়েছে, যে বিষয়ে ইনস্ট্রাকশন নিয়ে তোমাদের বললাম স্ট্যাম্প পেপারে করতে হবে, সেটি এখানে উল্লেখ করা রয়েছে। এবং ডেট এখানে 17 সেপ্টেম্বর টু 18 সেপ্টেম্বর আর 11:59 PM। এবং অবশ্যই অ্যানেক্সা ফাইল, এই যে তোমাদের দেওয়া রয়েছে 50 রুপিস নন জুডিশিয়াল যে বিষয়টা নিয়ে তোমাদের ডিক্লারেশন অফ স্টেটমেন্ট, এটা ফিল করতে হবে। এবং অবশ্যই সাথে কিন্তু এই নন জুডিশিয়াল পেপারে এখানে ডিক্লারেশন আর অ্যাকসেপ্টার এবং টোটাল তার বিষয় সম্পর্কে উল্লেখগুলো এখানে ফিল করে তোমাকে এটা রেডি করে পাঠাতে হবে স্ক্যান করে। এবং এটা আগামীতে রেখে ভেরিফিকেশন ইজ সাবমিট করা হয়েছে অ্যান্ড উইল বি আপডেটেড উইদিন 10 ওয়ার্কিং ডেজ। এবং ওনাদের কাছে যে তথ্যটি আপডেট 10 দিনের মধ্যে কিন্তু আগামীতে হয়ে যাবে। অ্যান্ড দেয়ার আফটার দ্য চেঞ্জেস উইল বি রিফ্লেক্টেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে আগে ফিল করা হয়েছিল সেখানেও চেঞ্জ হয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড সেটাও চেঞ্জ হয়ে যাবে। তো 10 দিন পরে একবার নতুনভাবে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড প্রিন্ট অ্যাডমিট কার্ড করে নিলেই সম্পূর্ণ তথ্য তোমার হাতে থাকবে।